আসসালামু আলাইকুম। ছোটবেলায় ঘুম থেকে উঠেই দেখতাম যে আম্মু গরুর মাংস আর বিভিন্ন রকমের সবজি দিয়ে একটি নুডলস রান্না করছে। ওই নুডলসটা রান্না করা দেখলেই বুঝতাম যে না, আজকে ঈদের দিন চলে এসেছে। আগে আম্মু রান্না করতো, এখন আমি রান্না করি। আমি যখন ছোট ছিলাম তখন বেসিক্যালি রোজার ঈদটা পড়তো হচ্ছে ঠান্ডার সময়। আর ঠান্ডার সময় বিভিন্ন রকমের সবজি পাওয়া যেত, যেমন ফুলকপি, সিম, গাজর। তখন তো শুধু সিজনালি এই টাইপের সবজিগুলো পাওয়া যেত। এখন তো সিজন ছাড়াও পাওয়া যায়। তো ওই সবজিগুলো দিয়ে আর সাথে অবশ্যই গরুর মাংস, মুরগির মাংস না, গরুর মাংস দিয়েই এই নুডলসটা রান্না করা হতো। এখনো হয়, আমাদের বাসাতেও হয়, আর এখন আমার নিজের বাসাতেও হয়। তো আমি যেভাবে ছোটবেলা থেকে এই নুডলসটা খেয়ে এসেছি সেভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো ঝটপট করে বানিয়ে নিই ছোটবেলার স্মৃতি আর সম্পূর্ণ দেশীয় উপায়ে বিফ নুডলস। হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি, পানিতে বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পরিমাণ লবণ আর 1 টেবিল চামচের মতো তেল। নুডলস, পাস্তা জাতীয় খাবার সিদ্ধ করার সময় তেল দিলে একটার সাথে আরেকটা লেগে থাকে না, ঝরঝরে হয়। পানিতে তো বলক চলে এসেছে, এখন 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। আমার এই প্যাকেটটা প্রায় 450 গ্রামের মতো। আপনারা কোকোলা নুডলস বা দেশীয় এখন অনেক ব্র্যান্ডেরই নুডলস আছে, সেগুলো নিতে পারেন। আমার এখানে যেটা পাওয়া যায় আমি সেটা নিয়েছি। আর এই প্যাকেটটা হচ্ছে 450 গ্রামের। প্যাকেটের গায়ের ইনস্ট্রাকশন দেখে সিদ্ধ করে নিতে হবে। নুডলসটা এখানে সিদ্ধ হয়ে গেছে। নুডলসটাকে উঠিয়ে ঝাঁঝরিতে নিয়ে গরম পানি ফেলে দিয়ে এরপর ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। নুডলসটা যাতে গরম না থাকে, গরম থাকলে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে, একটার সাথে আরেকটা লেগে যাবে। তাই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই দেখবেন যে নুডলসগুলো ঝরঝরে হয়ে যাবে। রান্না করার জন্য চুলায় একটি প্যান রাখলাম। দিয়ে দিচ্ছি প্রায় 4-5 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে কাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা অবশ্যই নিজের পছন্দ মতো দিবেন। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 চা চামচ গরম মশলা গুঁড়া। ওই তো ঘরের মধ্যে বেসিক যেসব মশলাগুলো থাকে সেগুলোই দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাগুলোকে। দিয়ে দিচ্ছি প্রায় 350 গ্রামের মতো গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম, মাংসটা থেকে একটু পানি বের হবে। কিছুক্ষণ রান্না করার পরে মাংসটা থেকে অনেকটাই পানি বের হয়েছে। আমি এর মধ্যে আরো কিছু পরিমাণ পানি দিয়ে মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকব। গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সবজি। হাতের কাছে যেসব সবজি থাকে সেগুলোই দিলে হবে। নিজের পছন্দ মতো যে কোনো সবজি দেওয়া যাবে। আমি এখানে লম্বা ঝুরি করে কাটা কিছু পরিমাণ গাজর, সিম, একটু ক্যাপসিকাম আর কিছু পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। 2-3 চিমটির মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। 4টি স্লাইস করে কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সবজিগুলোকে রান্না করে নিব। 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজি এখানে সিদ্ধ হয়ে গেছে, পানিটাও একদম কমে গেছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলসগুলো। আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা ছিল এতক্ষণ মিডিয়ামে, এখন দিব বাড়িয়ে, আর ফুল আঁচে 3-4 মিনিটের মতো নুডলসগুলোকে এই সবজির মধ্যে ভেজে নিব। এই তো নুডলস তৈরি হয়ে গেল। কোনো স্পেশাল উপকরণ না, কোনো স্পেশাল কিছু না, একদম পুরা খাঁটি দেশীয় পদ্ধতিতে। সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এরপর নিজের পছন্দ মতো ডিমের ঝুরি উপর দিয়ে বা ডিম টুকরা টুকরা করে কেটে পরিবেশন করতে হবে। এটা কোনো স্পেশাল রেসিপি না, তবে স্পেশাল একটি খাবার। এই তো আমার আজকের স্মৃতিময় রেসিপিটি শেষ হয়ে গেল। ভালো থাকবেন সবাই, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।